সময়টা 2020 সাল। একটা আধা পাকা টিনের ঘরে ফ্যানের সাথে ঝুলছে একজন লোকের গলায় ফাঁসি দেওয়া মৃতদেহ। লোকটার জিহ্বা এক হাত সামনে বেরিয়ে আছে, চোখগুলো মার্বেল পাথরের মতো ফুলে রক্তলাল হয়ে আছে। ঘরের কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কান্না করছে একজন 6 বছরের বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটির নাম ঈশিতা। বাইরে থেকে কিছু লোক দরজা ধাক্কাচ্ছে, ঠক ঠক করছে। বাচ্চা মেয়েটার সেই দিকে কোনো খেয়াল নেই, সে ভয়াত চোখে তাকিয়ে আছে খাটের তলার দিকে। এক পর্যায়ে বাইরের লোকগুলো দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। তাড়াতাড়ি করে ফ্যানের সাথে ঝুলে থাকা লোকটাকে ধরে নামিয়ে খাটের উপর শুয়ে দিল। একটা লোক গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে জিজ্ঞাসা করলো, ঈশিতা তোমার মা কোথায়? বাচ্চা মেয়ে ভয়ে কাঁপা কাঁপা হাত দিয়ে খাটের তলার দিকে ইশারা করলো। দুজন লোক তাড়াতাড়ি করে চোখে খাটের তলার দিকে দেখলো অগ্নিশর্মা দুটো চোখ। তারা দুজনে ভয়ে পিছিয়ে গেল। সবাই বলতে লাগলো, রৌসা বেরিয়ে আসো খাটের তলা থেকে। এটা কি করছো? নিজের স্বামীকে এভাবে মেরে ফেললে? রৌসা হলো ঈশিতার মা। খাটের নিচ থেকে ভারী কণ্ঠর আওয়াজ এলো, ওর কত বড় সাহস! আমাকে সারানোর জন্য হুজুরের কাছে গিয়েছে, তাই মেরে দিয়েছি। এই বলে ফাটা কণ্ঠে খুব বিশ্রীভাবে হাসতে লাগলো। বাচ্চা ঈশিতাকে কোলে নিয়ে একজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। রৌসা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের তলা থেকে বের হয়ে হিংস্র যন্ত্রের মতো দাঁত কটমট করে চারদিকে তাকাতে লাগলো। তার ভয়ানক চোখের চোখগুলোর আশেপাশে গাছের শিকড়ের মতো ফাটল ধরছে, আর দাঁতগুলো কালো কুচকুচে। মোটা কণ্ঠে রাগান্বিত হয়ে বলতে লাগলো, চলে যা সবাই, না হলে সবাইকে শেষ করে দিব, চলে যা। রোজার এমন ভয়ানক রূপ দেখে যতজন ছিল সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। খাটের উপর শোয়ানো ঈশিতার বাবার নিথর মরা দেহ। রোজা হামাগুড়ি দিয়ে তার কাছে গিয়ে কপালে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, বলছিলাম না আমাকে ওর থেকে আলাদা করতে পারবি না? নিজের জীবনটা হারালি। আমার আর রোজার মাঝে যে আসবে তার অবস্থা তোর মতোই হবে। হঠাৎ দরজার কাছ থেকে একটা কোমল কণ্ঠে ভেসে আসলো, মা। গাইস, অনেকদিন পর গল্প দিলাম, আশা